গুড মর্নিং ফ্যামিলি। দিন বাড়তে বাড়তে আমার অভিজ্ঞতা আর আমার ফ্যামিলি দুটোই বেড়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ যারাই আমাকে ফলো করেছেন। আজকের দিনটা ছিল রবিবার। রবিবার মানেই আপনারা সবাই জানেন আমার কাছে একটা ছুটির আমেজ। তো রবিবার স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে সব কাজও স্টার্ট হয়ে গেছে। উঠেছি লেটে, আর এই যে প্লেটটা দেখছেন, এই প্লেটটা আমি জানতাম না গরমে রেখেছি, ফেটে গেছে। যাই হোক, আজকে হবে চিংড়ি মাছ, চিকেন, ডাল, একটা মিক্স ভাজা, চাটনি, আর এখানে কিছু বাঁধাকপির তরকারি, ভাত। এই হবে রান্না। রান্না মানে অনেকটাই রান্না, সানডে মানেই রান্নাটা অনেক। আর আমাদের বাড়িতে আজ একজন খাবে, তো তার জন্য একটু রান্না বেশি করছি। তো আজকে আমি চিংড়ি মাছ ভাপে করব, বাট চিংড়ি মাছটা ভেজে। তো ডালটা এখানে তাড়াতাড়ি বানিয়ে নিলাম। ও আর একটা কথা, স্নান টান পুজো কমপ্লিট হয়ে গেছে। সকালে উঠে আগে আমি স্নান করে নিয়েছিলাম। স্নানটা করে নিলে অনেক বড় একটা কাজ হয়ে যায়, জানেন তো। টমেটো চাটনিটা এদিকে আমি বসিয়ে দিলাম, চিংড়ি মাছগুলো এদিকে ভেজে নিই। চিংড়ি মাছটা আলু, নারকেল, একটুখানি সর্ষে, পেঁয়াজ, টমেটো দিয়ে করব। এ দেখতে পাচ্ছেন স্নান টান পুজো টুজো করে নাস্তা করে আমি রেডি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে একটুখানি কালো জিরা দিলাম, আলুগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এমনিভাবে চিংড়ি মাছ ভাপা বানাবেন, দারুণ লাগে খেতে। যারা কাঁচাটা খেতে চান না, একটু ফ্রাই করে নেবেন। আমি ওই জন্য আমার কাঁচা কিছুই ভালো লাগে না কোনো মাছই, ওই জন্য একটুখানি ফ্রাই করে নিলাম। পরিমাণ মতো পেঁয়াজ দিলাম, টমেটো দিলাম। এখানে আমি নারকেল আর আপনার যে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, এবার ওটা দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দেবো। একদম শুকনো শুকনো হলে নামিয়ে নেব। খেতে কিন্তু এটা অসাধারণ লাগে, একবার বাড়িতে ট্রাই করবেন। টমেটোর চাটনিটা হয়ে গেছে, ওটা গুড় দিয়ে করব। এটা একটা শাক চচ্চড়ি কালকের ছিল, ওটাকে গরম করে নেব। অনেকগুলো যেহেতু রান্নাবান্না, দুদিকে দুটো কড়াই চাপিয়েছি, কারণ শুধু রান্নাবান্নায় কাজ না, রান্নার পর অনেক কাজ আছে আমাদের। চিকেনের মশলাটা রেডি করে চিকেনটা পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এটা যখন হয়ে গেছিলো তখন একটুখানি এর মধ্যে কাঁচা সর্ষের তেল আর ধনে পাতা দিয়ে দিয়েছিলাম। দেখবেন কোনো রকম ভাপে টাপেতে একটু কাঁচা তেল দিলে খুব ভালো লাগে। এবার চিকেনটা বানিয়ে নেব। চিকেনে তেল গরম হওয়ার পরে তেজপাতা দিয়ে পেঁয়াজটা ভেজে, মশলা আলু সব ভেজে চিকেনটা দিয়ে দিলাম। বিকেলে এক জায়গায় নিমন্ত্রণ বাড়ি ছিল, চলে গেছিলাম খেতে। একজনের বাড়িতে এখানে সৎসঙ্গের আয়োজন করেছিল, তো আমরা পাড়ার সব বউরা মিলে গেছিলাম সৎসঙ্গে। গিয়ে নিয়ে খুব ভালো লাগলো, বিকেলটা সুন্দর কাটলো। ঠাকুরের নাম নিয়ে নিয়ে বিকেলটা কাটা খুব ভালো। যেহেতু আমি এখনও কোনো দীক্ষা নিইনি, কিন্তু শুনতে খুব ভালো লাগে। বলে দীক্ষা নিলে দীক্ষার পথ নাকি খুব সহজ হয়ে যায়, জীবনের পথ। তো এখনও সেই ভগবান আমাকে সেই পথে নিয়ে যাননি, আশা করি একটা সময় ঠিক নেব। তো এই এক মা খুব ভালো বলছিলেন, শুনে খুব ভালো লাগছিল। তো কপিরাইট আসবে বলে হয়তো অনেক আওয়াজ ছিল, ওই জন্য আমি এর ভয়েসটা দিতে পারিনি। ওখানে বক্সে বাইরে গান বাজছিল, তার জন্য এই মা খুব ভালোভাবে বোঝাচ্ছিলেন যে কীভাবে ঠাকুরের রাস্তাতে আসা যায়। যাই হোক, এটার কথাবার্তা ভালো লাগছিল আমার। তারপর আমরা সোজা চলে গেলাম এখানে সৎসঙ্গ থেকে, যেখানে খাওয়া দাওয়া হচ্ছিল। কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো, আমাকে বাড়ি ফিরতে হবে। তো খাবারে ছিল লুচি, মিক্স